গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। দীপ্তিস ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে দেখো সকাল সকাল তো উঠতে পারিনি, কারণ তুষারের আজকে ছুটি ছিল। তো সেই জন্য আজকে দেরিতে উঠেছি। ওইদিকে আমাদের গৌরী দিদিও আসেনি। তো আজকে মঙ্গলবার, এমনি বিপত্তারিণী পুজো, তাছাড়া মঙ্গলবারে আমরা নিরামিষই খাই, সব দিন মাজা ধোয়া করে নিই। তো আজকে আর উঠতে দেরি হয়ে গেছে, আর গৌরীদি আসেনি। উঠে দেখি গৌরীদি আসেনি। তো দেখো সকাল সকাল মেজে ধুয়ে পুরো রান্নাঘরটা ক্লিন করে চিনির জলের বোতলটা ফুটিয়ে নিচ্ছি। চিনির জন্য দুধ গরম করে ওর জন্য দুধ চকো সব কিছু বসিয়ে দিচ্ছি। আর বোতলটা ভালো করে আমি রোজ পরিষ্কার করে নিই, আর সব কিছু ক্লিন করে নিয়েছি। এবার তো দেখো চিনি সকালে টিফিনগুলো একদম করিয়ে রেডি করে নিয়েছি, আর একটু তাড়াতাড়ি ওদের তরকারিটা আগে করে নিচ্ছি। পনির আলু ক্যাপসিকাম দিয়ে একটা করে দেবো, যেহেতু মঙ্গলবার। তো দেখো পনিরটাও আমি বসিয়ে দিলাম। আর এখানে চিনিকে খাইয়ে চান করিয়ে ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমি একটু তাড়াতাড়ি এনে দেবো, কারণ মিষ্টির জন্য একটু তরকারি পাঠাবো। চিনি যদিও দুপুরে একটু দেরিতে খাই, তো মিষ্টি আবার একটু তাড়াতাড়ি খাই, যেহেতু অনেক আগে ওঠে ঘুম থেকে। তো দুপুরের খাওয়াটা ওর একটু তাড়াতাড়ি খেতে হয়। তো আমি তাড়াতাড়ি আগে ওদের তরকারিটা করে নেব, নিয়ে আমাদের জন্য যা হয় কিছু করে দেবো। তো দেখো পনিরটা হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার তরকারিটা বসাবো। আর জানো তো গৌরীদি আসেনি বলে আমি জানি গৌরীদি আসবে বলে আমি নিশ্চিন্তে ঘুমোচ্ছি। তো উঠে তাড়াতাড়ি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে একদম গুছিয়ে গাছিয়ে, তাছাড়া তুষার বাজার থেকে বাজার এনেছে, সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে। আর পনিরটা পুরো ভালো করে আলু ক্যাপসিকামটা কষাই করে একটু আদা কড়া দিয়ে ওদের জন্য করে দেবো। আদা কড়াটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার পনিরটা দিয়ে জল ঢেলে দেবো। দেখো পনিরের তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার তুষারকে একটু মিষ্টির জন্য আলাদা করে তুলে দেবো, আর ভাতটাও হয়ে গেছে, মিষ্টির জন্য আলাদা করে তুলে দেবো। আর তুষারকে বলছি যে আমাকে একটু দিয়ে আসো মিষ্টিকে। আর তারপর বনি রাঁধতে রাঁধতে একটু কুমড়ো কেটে নিয়েছি। দেখো কালো জিরে দিয়ে কুমড়ো, শুকনো লঙ্কা দিয়ে কুমড়োটা একটু ভাজা ভাজা। দেখো কুমড়ো ভাজাটাও আমার হয়ে গেছে। এবার ওটা নামিয়ে আমি অনেক দিন থেকে ভাবছি চিনির জন্য এই আমন্ড, কাজু আর পেস্তা বাদাম ভেজে নেব। কারণ চিনিকে আমি আগে সবসময় ওকে দিই এই আমন্ড, কাজু, পেস্তাটা একটু ভেজে ওকে দুধের সাথে, সেরুলাক্সের সাথে যখন সকালে টিফিন করে, সন্ধ্যে টিফিন করে, আমি এটা দিই। তো অনেক দিন আর ভেজে রাখা, গুঁড়ো করে মিক্সারে করে রাখা হয়নি বলে আর দেওয়া হয়নি। দেখো সব কিছু একটু হালকা ভেজে নিয়েছি, নিয়ে এবার একটু মিক্সারে দিয়ে আমাদের রান্নাটাও হয়ে গেল। তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু নিরামিষই যা হয় কিছু করে নিয়েছি। এদিকে কুমড়ো ভাজা আছে, শাক আছে, উচ্ছে মাখা, ঝিঙে আলু সব। তো দেখো আমরাও খেতে বসে গেছি, দুজনে খাচ্ছি। আর আমরা খেতে বসেছি আর চিনিও উঠে গেছে। তো কি হবে? তো বাবা বললো ঠিক আছে আমি রাখছি, দুজনে একসাথে খেয়ে নিই। তো বাবা চিনিকে ধরে রেখেছে। আর ওইদিকে চিনির ভাতটাও আমি প্রেশারে দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের ভাতটা যেহেতু একটু শক্ত করি, তো অত শক্ত ভাত তো খেতে পারে না। ওর ভাতটা আমি একটু প্রেশারে দিয়ে দিই, দিয়ে নরম হয়ে যায়, দিয়ে খাইয়ে দিই। তো ওকে কোনো দিন ওই মিক্সারে করে আমি কোনো দিন খাওয়াইনি। তো ওইভাবে প্রেশারে দিই, দিয়ে নরম হয়ে যায়, দিলে ওইভাবে একটু হয়তো একটু বাটি দিয়ে মেরে দিই। তো এখন তো আর বাটিও দিই না, হাত দিয়ে ভালো করে চটকে দিলে ও খেয়ে নেয়। তো এখন যেহেতু একটু দাঁত উঠেছে, গালে চিবাতেও শিখে গেছে, তো এখন আর অসুবিধা হয় না। তো আমরা দুজনে খেয়ে নিচ্ছি। আবার ওকে খাওয়াবো, তো ওকে খাওয়ানো মানে তো 2 ঘন্টা ধরে রাখতে হবে। তো আমরা দুজনে একটু খেয়ে নিই, তারপরে দুজনে আবার ওকে ধরে খাইয়ে নেব। আর বিকালে একটু সোনারপুরে যাব দিদিদের বাড়িতে, ওখান দিয়ে ঘুরে ও একটু দাদা বোনের সাথে যেহেতু খেলা করে, তো ওখান দিয়ে হয়ে সোনারপুরে যাব বিকালে। একটু দরকার আছে কিছু, তো ওটা মেটাতে যাব সোনারপুরে বিকালে। তো খাওয়া দাওয়া করে চিনিকে খাইয়ে ও একটু খেলছে। এখন ওর বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম, ওটা একটু মিক্সারে পেস্ট করে নেবো। তাই এর থেকে চিনি মিষ্টির জন্য একটু বাদাম পেস্ট পাঠিয়ে দেবো, কারণ 2 বোন খায়। তো তো এটা না খুব ভালো জিনিস, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে ভীষণ ভীষণ ভালো কাজ করে। তো এটা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি। দেখো
তো এখানে বাইরে দেখো কত জিনিস মেলা আছে, আর রৌদ্র মানে খুব একটা রৌদ্র হয়নি কিন্তু বৃষ্টিও হয়নি, তো সুন্দরভাবে জিনিসটা শুকিয়েও গেছে। আর বাইরে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। আর আমাদের ভেন্ডি গাছগুলোও তো মানে একটু একটু আমি দেখছিলাম একটু একটু ভেন্ডিও ধরে গেছে। দেখো বাইরে রৌদ্র নেই কিন্তু সুন্দর এই হাওয়াটা দিচ্ছে না, এই হাওয়ায় অনেকটা জিনিস। আর চিনিও আমার সাথে বাইরে চলে গেছিলো, আমি যেই বাইরে গেছি ও আমার সাথে বাইরে চলে গেছে। তো দেখো জিনিসগুলো আর মানে ঝাঁপিয়ে রাখবো না, কারণ এইভাবে রাখলে না পরে আর সময় হয়ে ওঠে না, অনেকটা হয়ে যায়। তো এখন সময় পেয়েছি একবারে গুছিয়ে রেখে দেবো। তো চিনি তো ঘুমায়নি, ঘুম থেকে উঠে ভাত খাইয়ে দিয়েছি, তার মানে ও আর সন্ধ্যের আগে ঘুমাবে না, ও ওর মতো খেলছে। এবার একটু জুস বানিয়ে খাইয়ে দেবো, আমি জিনিসগুলো সব কিছু গুছিয়ে জায়গা মতো রেখে জুস বানিয়ে খাইয়ে দেবো। ওর বাবা ওইদিকে একটু শুয়েছিল, ঘুমাচ্ছিল, তো একবার বাবার কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে, এই সারা ঘর শুধু ঘুরে ঘুরে ওর তো এই কাজ, সারাদিন টুং টুং করে করে বেড়াবে। তো বিকেলে যেহেতু বাড়িতে থাকবো না, তো ভাবছি একবারে ওকে জুস খাইয়ে আর ঘুমানোর মানে বিয়ে করছি কিন্তু ঘুমাচ্ছে না, যে আমি যেহেতু সন্ধ্যায় চলে যাব, যে তখন হয়তো ঘুমাবে, ঝামেলা করবে কিন্তু ঘুমাবেই না। ওর ঘুম এত হালকা যে একদম না, একবার ঘুম থেকে উঠলে আর ঘুমানো অত সহজে না। তো দেখি ঘুমাই কি না, ওনার ইচ্ছে। সারা দিন থেকে একটুও ক্যামেরার সামনে এসে কথা বলার সময় নেই, মানে সকাল থেকে মনে হচ্ছে একদম একটার পর একটা কাজ লেগেই আছে। তো আপাতত সব কিছু গুছিয়ে নিয়েছি, তো এখন একটু মানে এখন না একটু বাদে যাব, মানে দিদিদের বাড়ির ওইদিকে, ওখান থেকে আমরা একটু যাব সোনারপুরে, যেহেতু আজকে তুষারের ছুটি আছে, টুকটাক কিছু জিনিস কেনার আছে ওগুলো, সেই জন্য একটু সোনারপুরে যাব। তো বাবা মানে দম লেগে যাওয়ার মতো পরিস্থিতি, মানে কিছু না কিছু সারাদিন লেগেই আছে তোমার। আর সঙ্গে তো চিনি আছে, মানে খেতে বসিয়েছি সেটাও খেলো না ঠিকঠাক, খেতে বসিয়েছি সেটাও ঠিকঠাক খেলো না, তো মানে পাগল করে যাওয়ার মতো। এখন এখন চিনিকে জুস বানিয়ে দেবো, দেখি জুসটা ঠিকঠাক খায় কি না। তো দেখো দিদিদের বাড়িতে চলে গেছি, তো সাউন্ড তো দিতে পারছি না, দুজন এত চিৎকার, আর দুজন তো ভীষণ খেলছে, ভীষণ খেলায় ব্যস্ত দুজনকে পেলে। চিনি খেলতে খেলতে একদম ক্লান্ত, দেখো দুপুরে তো ঠিকঠাক ঘুমায়নি, তো বাবা দোলনায় বসে আছে, বাবার কাছে একটু দোলনায় বসেছে। তো আমরা সোনারপুর থেকে তো ঘুরে এসেছি, আপাতত কিছু দরকার ছিল সেটা মিটিয়েছি, আর একটুখানি যে কেনাকাটাও করেছি। এটা হচ্ছে চৌষা আম, তারপরে একটু ন্যাংরা আম, একটু টক দই, দুধ, তারপরে নিলাম এই একটু গুঁড়ো দুধ, আর দুই মেয়ের জন্য, দুই বোনের জন্য দুটো মিষ্টি দই, তাছাড়া নিলাম আমার জন্য একটা ফেস ওয়াশ, একটা টিপের পাতা, এই আর কি খুঁটিনাটি কিছু। আর এই হচ্ছে কাঁঠাল বাজারে গেলে তো এখন কাঁঠাল নিতেই হবে, তো কাঁঠালটা তো ভীষণ প্রিয় সবার। আর এখানে তিনজনের জুতো, দিদি, আমার আর মায়ের, এটা হচ্ছে আমার জুতো, আর এটা হচ্ছে দিদির জুতো, আর এটা হচ্ছে মানে মার জুতো। যেহেতু বর্ষা পড়ে গেছে, তো দেখবে বর্ষার সময় সবার একটু আলাদা মানে জুতো না হলে না চলে না, সব জুতো বর্ষার সময় পরা যায় না, সেই জন্য এই তিনজনের তিনটে জুতো নিয়ে এসছি আজকে। আর দেখো চিনি আস্তে আস্তে বাজার থেকে ঘুরে আস্তে আস্তে চিনি ঘুমিয়ে পড়েছে, তো ও তো ঘুমিয়ে আছে, তো একটু দেখি সেই জন্য একটু শুবিয়ে দিলাম, যে ঘুম থেকে উঠলে নিয়ে যাবে। আর মিষ্টির অবস্থা দেখো, দিদি ঘুমোচ্ছে তাকে ডেকে ডেকে তুলছে, মানে এমন বদমাইশি। তো নিচে দিচ্ছি তো কান্নাকাটি করছে, দিদির কাছেই বসে থাকবে, তো দিদি ঘুমোচ্ছে দেখো চুপ করে সেখানে বসে বসে। দেখো বাবু ভাত খাচ্ছে, এই বাবুর থাল একদম রেডি। বাবু আগে কি দিয়ে খেয়েছো ভাত? দেখো না, আগে ভাত কি দিয়ে খেয়েছো? পনিরের তরকারি। আর এখন কি দিয়ে খাচ্ছ? আমার টক দই দিয়ে ভাত খাবে? বা সুন্দর খাওয়া। তুমি কাঁঠাল খাবে না বাবা? কাঁঠাল খাও না? এইরকম আমার বাবু ভাত খাচ্ছে।
সোনারপুর থেকে ঘুরে এলাম 3 জনে, মা এক জায়গায় ছিল, সঙ্গে মার সাথে দেখা করে এলাম, একসাথে 4 জন চলে এলাম। তো ব্লগটা আর বেশি বড় করব না, অল্প কিছু জিনিস কেনার ছিল সেটা কিনে নিয়ে এলাম। আর যাওয়া হয় না, মেয়ে নিয়ে, আজকেও ছুটি ছিল, তো বললো চলো আজকে নিয়ে আসবে, তো নিয়ে এলাম। আর ব্লগটা বেশি বড় করব না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটি পেজটি ফলো করে দিও। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।